ঠিক আছে, এই এখানে টেবিল আছে বলে ওরা প্র্যাকটিক্যালি দেখায়নি, না তো সিস্টেমে ওরা দেখাতো, জায়গা শর্ট আছে বলে যে ভঙ্গিমা সহ এরা দেখাতো। এদেরকে আমরা একটা দোয়া জিজ্ঞাসা করে নিব, যে দোয়া আমরা না পড়ার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়ে মরি। রাজ্য সরকার বলে সেভ ড্রাইভ সেভ লাইফ, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ফলো করি না, তার কারণে আমরা বেশিরভাগ মুসলমানরা অ্যাক্সিডেন্ট হয়ে মরে। এখন এরা বলবে বাহনে চড়ার দোয়া, চলো মা শোনাও সবাই। চলো মাহি তুমি বলো, আজকে যে চার চাকায় এসেছো দোয়া পড়েছো, আল্লাহকে হাজির রেখে বলো। জি হ্যাঁ। নাফিসা পড়েছো, আল্লাহকে সাক্ষী রেখে বলছো। আল্লাহকে ভয় করো না মানুষকে ভয় করো? কাকে? আল্লাহ। সত্য কথা বলছো? জি হ্যাঁ। সত্য কথার হাদিস কি? সত্য কথা বলার তার হাদিস কি? আলাইকুম বিসিদক, অর্থ সত্য কথা বলো আমাদের উপর অপরিহার্য। তো তোমরা সত্য বলছো তো? জি হ্যাঁ। কিন্তু তোমাদের মতো একজন কালো পোশাক পরে কোটের মধ্যে ঘুরে, ও তো বলে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা ছাড়া সত্য একটাও বলবো না। সেটা হলো কোর্ট কাছারি উকিল্লা কালো পোশাক পরে মিথ্যা কথা বলে। কিন্তু তোমরা সত্য কথা কি করে বলছো? কোথায় শিখেছো এগুলো? এই শিক্ষাগুলো কোথায় শেখানো হয়? মক্তব। মক্তবে। মক্তবের নাম বলো। দিনিয়াত মুনাজ্জাম মক্তব। চলো আলহামদুলিল্লাহ, আকাইদ থেকে তোমাদেরকে আর জিজ্ঞাসা করবো না, সময় কম। তোমরা নামাজের তারতিব বলো। তাকবীরে তাহরিমা কাকে বলে? আল্লাহু আকবার। রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসমিহ, রুকু থেকে ওঠা সময় বলবো সামি আল্লাহু লিমান হামিদা। তাহমিদ, সোজা হয়ে দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হামদ। সাজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরা অনেক কিছু জানে, দোয়া, পাঁচ ওয়াক্ত নামাজের তারতিব জানে, ঈদাইনের নামাজের তারতিব জানে, জানাজার জানে, তাহাজ্জুদের নামাজের বিষয় এরা জানে। সময় কম, সবাই একবার আমাদের সানা কি রকম পড়ি তোমরা একবার সানা শুনিয়ে দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা হলো যেটা তাকবীরে তাহরিমা বাঁধার পরে নাভির নিচে যে আমরা হাত বাঁধি, ভাইয়েরা নাভির নিচে, মায়েরা ছাতির উপরে যে হাত বাঁধে, এই দোয়াটা পড়ে। আপনাদের দোয়া আমাদের দোয়া শিক্ষার্থীদের দোয়ার সঙ্গে মিলিয়ে তালমিল খাইয়ে দেখে নিন যে কোন জায়গাতে আমরা আছি। ঠিক আছে ইনশাল্লাহ, শিখবো ইনশাল্লাহ। আমাদের আর সময় নাই, আপনাদের শিখার জায়গা হলো, সেটা হলো জামাতে তাবলীগ, এই এলাকার মসজিদ। আমাদের কওমের সমাজের নিউ জেনারেশন ছেলে মেয়েদেরকে এরা মাদ্রাসায় যাবে না। সমাজের 2% ছেলে মেয়েরা মাদ্রাসায় যায়, 98% এরা দিন শিখে না। এদেরকে কোথায় শিখাবেন? শিখানোর একটাই মাধ্যম, সেটা হলো বেস্ট মাধ্যম, সেটা হলো দিনিয়াত মুনাজ্জাম মক্তব, সুশৃঙ্খল মক্তব, যেটা এখন পশ্চিম বাংলায়, শুধু পশ্চিম বাংলায় নয়, পুরো দেশের মধ্যে 27 দেশে মক্তব চলছে। কাছাকাছি আমাদের এই পশ্চিম বাংলায় ওলামা মৌলানা সাহেবকে আমি বলছিলাম 83 লক্ষ ছেলে এবং মেয়েরা স্কুলের সাথে সাথে দিন শিখছে। বলুন আলহামদুলিল্লাহ। সবাই খুশি? এক মিনিট জি, আউটপুট বন্ধ করে দিন, মাইক। আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। এবার একটি মশলা তোমরা বলে দাও। জি, একটি মশলা তোমরা বলে দাও। অনেক মশলা তোমরা জানো, আমরা বড় হয়ে গেছি, 4-5টা ছেলে, মা এবং বাপ, আমরা গোসলের ফরজ জানি না। তোমরা বলো গোসলের ফরজ কয়টি? এক, একবার ভালোভাবে কুল্লি করা। 2, একবার নাকের লোমহাটি পর্যন্ত পানি পৌঁছানো। 3, একবার সমস্ত শরীরের পানি প্রবাহিত করা, যেন এর চুল পরিমাণ স্থান কোথাও শুকনো না থাকে। শিখে নিয়েছেন? একটি জায়গায় আমি গেছিলাম দিনিয়াতের প্রোগ্রামে, দিনিয়াত বাড়ানোর জন্য। ঈশার পরে সবাইকে নিয়ে বসছি, বলছি যে বাবু আপনার কজন ছেলে? না 3 জন ছেলে 5 জন মেয়ে। ঠিক আছে, আপনার কজন? না 2 জন ছেলে 1 জন মেয়ে।
গোসলের ফরজ বলুন। কদিন নামাজ পড়ছেন? বলছে 30 বছর। কালো কালো দাগ পড়ে গেছে। তো চাচাকে আমি জিজ্ঞাসা করলাম যে গোসলের ফরজ বলুন। বলছি 9টা। আরেকজন বলছে 9টা হবে নাকি, 11টা। আরেকজন বলছে হ্যাঁ, শালা শুধু মিথ্যা কথা বলে। হ্যাঁ 13টা। গোসলের ফরজ 4টা ছেলে, 5টা ছেলের বাপ এবং মা। ও যদি গোসল পাকি পবিত্রতা হওয়ার যদি ও যদি সিস্টেম তরিকা যদি মাসাইলের মোতাবিক যদি না শিখে, তার থেকে যে ছেলে মেয়ে জন্ম হয়েছে পাকের অবস্থায় জন্ম হয়েছে না পাকের অবস্থায় জন্ম হয়েছে, আপনারা বিবেকে বলুন কি অবস্থা মুসলমান সমাজে। 80% মুসলমান পেশাব করে পানি দেয়নি, 95% মুসলমান কলেমা জানে না, 99% মুসলমান। 1% ছেলে মেয়েরা মুসলমান কমিউনিটির ছেলে মেয়েরা দিন শিখে। 99% মুসলমানরা জীবনে দাদির কোল থেকে জন্ম হওয়ার পর থেকে কবরে যাওয়ার আগে পর্যন্ত জীবনে আল্লাহর কোরআন কোনদিন হাতে ধরে না। বলুন কি অবস্থা মুসলমানের, কোন জায়গায় মুসলমান যাবে? কোরআন যে পুড়াচ্ছে তার জন্য দায়ী কে? মসজিদ যে ভাঙছে তার জন্য দায়ী কে? কত বোনকে বিয়ে দেওয়া হয়েছে, জাহেজে কোরআন দেওয়া হয়েছে, কোরআন তাকির উপরে রেখে দেওয়া হয়েছে, পানি পড়ে পড়ে কাদা কিচড় পেড়ে পড়ে পড়ে কোরআন পড়ে শেষ। তার জন্য দায়ী কে হবে? কত বোন কোরআন ভুলে গেছে, বিয়ে দেওয়ার পরে জিজাজি কোরআন পড়তে আর দেয়নি, তার শ্বশুর শাশুড়ি তাকে কোরআন পড়তে দেয়নি, কোরআন ভুলে গেছে। আলহামদুলিল্লাহ দিনিয়াতের মাধ্যমে প্রাথমিক কোর্স 5 বছরের, 5 বছরে এরা যা শিখে নিবে আলহামদুলিল্লাহ তারই উপরে বেস করে 5 তলা 15 তলা 20 তলা 80 তলা বিল্ডিং করা যাবে। এরা এখন থেকে 1-এ পড়ে, 2-এ পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, এরা যদি 5 বছরের কোর্স সংক্ষিপ্ত কোর্স যদি এরা প্রাথমিক বিদ্যালয়ে যদি শিখে নেয়, হাই স্কুল যাওয়ার পরে আলহামদুলিল্লাহ শিক্ষার আর প্রয়োজন নাই। আর যদি প্রথমে সে যদি দিন না শিখে, প্রাথমিক শিক্ষা শিখেনি, হাই স্কুল যাওয়ার পরে আর দিন শিখার সুযোগ হয়নি, তারপরে কলেজ যাওয়ার পরে আরও সুযোগ হবে না। এক সময় ছিল ডক্টর জাকির নায়েক ছিলেন ভারতবর্ষের মধ্যে নায়ক, উনি ছিলেন শত শত ছেলে মেয়েদেরকে কলমা পড়িয়ে মজহাবি ইসলামে নিয়ে এসেছিলেন। এখন এক সময় এসেছে শত শত ছেলে মেয়েরা প্রতিদিন হিন্দু হয়ে যাচ্ছে। তার কারণ কি? শিক্ষা না, আদর্শ না, কোরআন তার কাছে নাই, আল্লাহকে চিনতে পারেনি, রাসূলের বাণী শিখেনি। নিয়ত করুন আলহামদুলিল্লাহ আপনার এই এলাকা আমরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব খোলার জন্য 2.5 বছর থেকে চেষ্টা করছি। আপনারা সাথ দিবেন ইনশাআল্লাহ? আপনাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আগে প্রোগ্রাম দেখে নিন। এবার ইসলামিক জ্ঞান থেকে আমাদের জ্ঞান কি, যেটা কুইজে হবে বলেছিল, ইসলামিক জ্ঞান থেকে অনেক শিক্ষা এরা শিখেছে। 4-5টা শিক্ষা আমরা শুনে নেব। সবাই মা বলো যে আমি ধর্ম সূত্রে কে? উত্তর আমি মুসলমান। প্রশ্ন তোমার ধর্ম কি? উত্তর আমার ধর্ম ইসলাম। ইসলামের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের বুনিয়াদ কয়টি বিষয়ের উপর? ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের উপর। নম্বর 1 কালিমা, নম্বর 2 নামাজ, নম্বর 3 রোজা, নম্বর 4 হজ, নম্বর 5 যাকাত। চলো, ইসলামের বুনিয়াদ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। ঠিক আছে, এবার সিরাত থেকে নবীজির জীবনী তোমরা অনেক শিক্ষা শিখেছো, তোমাদের কাছ থেকে সংক্ষিপ্ত আমরা কিছু জেনে নেব। সবাই বলতে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ বলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? উত্তর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? উত্তর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম আমিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? উত্তর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ শিখে নিয়েছেন আপনারা। নবীজির 3 জন পুত্র ছিল, আব্দুল্লাহ, কাসিম,
ইব্রাহিম। ইয়াদ করে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা নবীর উম্মত। চলো মা, সবাই বলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ইমাম সাহেব আছেন। আর সেপ্টেম্বরে আল্লাহ চেয়েছিলেন, নবীজি ডেকেছিলেন, আমি উমরাতে গেছিলাম, ওখানে বেশিরভাগ গিয়ে দেখেছি গাড়িতে, দোকানে চতুর্দিকে আরবিক লেখা, আরবিতে সবকিছু আরবিতে। 1% মনে হয় ইংলিশ আছে, 0% মনে হয় বাংলা লেখা আছে। যারা বাংলাদেশি, ভারতবাসী, পাকিস্তানি কিছু লোকেরা হোটেল করেছে, বাংলাতে লেখা আছে। 99% মনে হয় আরবি। এবার আমরা মুসলমান, আমাদের সব থেকে প্রথম আমাদের কর্তব্য, আমাদেরকে ইলমে দ্বীন, ইলমে কোরআন, ইলমে হাদিস, আরবি ভাষা আমাদেরকে শিখতে হবে। এখন আমাদের শিক্ষার্থীর কাছ থেকে আমরা কিছু আরবি বিষয় নিয়ে, আরবির বিষয় আমরা কিছু জেনে নেব। সবাই বলো, আমরা 1 থেকে 10 আর ইংলিশে কিছু মাসের নাম আমরা জানি, এদের কাছ থেকে আমরা জেনে নেব। একের আরবি কি হবে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই যে আমরা বলি পড়ায়াত হয়েছে, জি হ্যাঁ, তার আরবি কি? কি আছে? জি হ্যাঁ, তার আরবি কি? না। বাসের আরবি বলো। কার? অসুস্থ। ধন্যবাদ। বিমানবন্দর। পাসপোর্ট। হোটেল। এটা কি? পানি। রুটি। আলু। চিনি। জুস। খেজুর। চাवल। লবণ। ডিম। ঝালমরিচ। তরকারি। আলহামদুলিল্লাহ, আজকে জলসাতে তাবারুক দেওয়া হবে, কিন্তু গরুর গোশ দিয়ে তাবারুক দেওয়া হবে। গোশের আরবি হলো লাহাম। সব খেতে ভালোবাসেন? খেতে ভালোবাসেন? গরুর লাহাম খেতে ভালো লাগে? গোশ ভালো লাগে? एक মনে হয় ये बॉयलर सब मांस खाए ना कि क्यों किचु बोलते पाच्छे ना। हम लोग तो भगवानपुर में गोरू का थुतमी भी खा जाए, पाँ भी खा जाए, गोरू का पेट भी खा जाए। तुम लोग क्या खाओ नहीं? तो आज जो यहाँ 6-7 तो गोरू जबे हुआ था, उसको बुझड़ी फुजड़ी को ली है। गोश्त खाने से भला पाओ, अरबी जानो नहीं। चलो अल्हम्दुलिल्लाह, शिक्षा मानुष के आगे नहीं जाए। যে শিক্ষার্থীরা প্রোগ্রাম দেখেছে আমাদের চন্দ্রপুর মাদ্রাসা সিরাজুল উলুমের পক্ষ থেকে তোমাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা শিখেছো, তোমাদের একটু পরিচয় দিয়ে দাও। নাফিসা, তোমার নাম বলে দাও বাবু। তোমার বাপ এখানকার পুরাতন লোক, আর পরিচয়ের প্রয়োজন নাই। হ্যাঁ বলে দাও, কোন ক্লাসে? আমার নাম নাফিসা খাতুন। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 4। মক্তবে কখন পড়তে যাও? 7টা থেকে 8টা। চলো মা, তোমার পরিচয় দিয়ে দাও। কি নাম? সুমাইয়া খাতুন। আব্বুজির নাম? শেখ মহিতাজ। বাড়িতে টিউশন পড়ো? মক্তবে পড়তে ভালো লাগে? চলো, তোমার নাম মা বলে দাও। রুকাইয়া খাতুন। আজকে এখানে যে প্রোগ্রাম দেখাতে এসেছো, ভয় লাগছে নাকি? না। ভালো লাগছে? হ্যাঁ, তো এখানে মক্তব হবে তো নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চলো মাহি, তুমি কোন ক্লাসে পড়ো? 4। তোমার আব্বুজির নাম বলো। শেখ মহিদুল ইসলাম। পুরো 24 ঘন্টার মধ্যে মক্তবে কো ঘন্টা যাও? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কো রকমের সাবজেক্ট শেখানো হয়? 14। পড়তে ভালো লাগে? জি হ্যাঁ। তো তোমার মা বরখা পরে? জি না। তো তুমি বরখা পড়ছো, ভালো লাগছে? জি হ্যাঁ। চলো মাশাআল্লাহ। জি, তোমার নাম? শেখ আমান। আব্বুজির নাম? শেখ সামিউল। কটা ভাষায় তোমরা আজকে প্রোগ্রাম দেখাবে? 14টা। আর এই সূরা ফাতিহার কটা ভাষায় প্রোগ্রাম দেখাবে? 4টা। কি কি? ইংলিশ, বাংলা, উর্দু। আর আরবি দেখাবে না? দেখাবে ইনশাআল্লাহ। ভালো লাগছে ভাই? আপনাদের রায় ভালো লাগছে?
যদি ভগবানপুর থেকে এসে এখানে প্রোগ্রাম দেখায় আর ভগবানপুরে যদি এরকম প্রতিটি মসজিদে মক্তব হতে পারে, তবে আপনাদের নবিরিয়া মসজিদ কেন খালি থাকবে? মক্তব করতে চান ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কেউ কিছু বলছে না, মানে গোশ খাওয়া পার্টি। ইনশাল্লাহ জোর করে বলছে না, শয়তান পিছনের দিক থেকে খিঁচে রাখছে, বলছে বলিস নি রে বেটা, তোর ছেলে মেয়েদেরকে আবার মক্তবে ঢুকাতে হবে। যদি না শিখান, কড়া হাদিস বলে দিচ্ছি, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে অন্ধ করে তুলবে, লুলা করে তুলবে, বোবা করে তুলবে, আর পা হাত ভাগা তুলবে। তখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহ এর তো পা হাত ভালো ছিল, আর এই অন্ধ, লুলা, বোবা, বেহরা, কানা কি করে হয়ে গেল? তখন ওই ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করবে ফেরেশতাকে দিয়ে, যে তোমাকে তো চোখ, নাক, কান সব ভালো দেওয়া হয়েছিল, আজকে অন্ধ কি করে হয়ে গেল? তখন এই বাচ্চা বলবে যে আল্লাহ আমার আব্বা মা সব শিখাতো, জেনারেল তালিম শিখাতো, ইংলিশ শিখাতো, পড়তে না গেলে বাপ মা বকাবকি করতো, টিউশন না পড়লে মারধর করতো, কাজ না করলে বকাবকি করতো, খানা বন্ধ করে দিত, কিন্তু আল্লাহ আমার বাপ মা জীবনে দ্বীন শিখায়নি, আল্লাহ কে, রসুল কে, কোরআন কে কোনোদিন এরা শিখায়নি। তাই আমার চোখ থেকে অন্ধ, মুখ থেকেও বোবা, কান থেকেও বেহরা, পা থেকেও লুলা, হাত থেকেও ভাগা। আপনারা চান ছেলে মেয়েদের এইরকম আপাহাজ হোক? চান? সবাই মক্তব করতে চান ইনশাল্লাহ? কাল থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মক্তবে ভর্তি করবেন। ভাই এখানে মৌলানা করা যাবে না, মৌলানা করলে খেতেও পাবেননি, পকেটে টাকাও থাকবে না। এদেরকে দ্বীন শিখানা ফরজ, মৌলানা, কারি, মুফতি হওয়া ফরজ না। এরা এখন থেকে যদি দ্বীন শিখে, এই ছেলেটা ডাক্তার হলে দিনদার, এই ছেলে ডাক্তার হবে, 2 নম্বরই। আর আজ থেকে বিগত 15 বছর পিছনে চলে যান, মায়েদের কিভাবে ছেলে মেয়েরা প্রসব হয়ে দুনিয়ায় এসেছিল, আজকে চোররা কি অবস্থা করেছে, চিরা কাটা চিরা করে মায়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে। 2 নম্বরই ডাক্তার হবে না। এই মেয়েটা যদি ম্যাডাম হয়, ঘুষখোর হবে না। এই মেয়েটা যদি উকিল হয়, 2 নম্বরই টাকা নেবে না। এ যদি গ্রামের প্রধান হয়, জীবনে তার মধ্যে দিন থাকবে। আর এ যদি ব্যারিস্টার হয়, লেকচার দিবে, ঘুষ নেবে না। ভালো সমাজ আমরা পাবো, মধুয়া পাবো না, জুয়ারি পাবো না, কোরআন হাতে দিতে পারবো। প্রতিদিন কোরআনের আওয়াজ, কোরআনের শব্দ, কোরআনের তেলাওয়াত আমরা প্রতিটি বাড়ি থেকে শুনতে পাবো। ঠিক আছে ইনশাল্লাহ? এই বিষয় নিয়ে আমাদের সম্মুখে জনাব ইমাম সাহেব আছেন, উনি এই বিষয় নিয়ে 2-1 মিনিট ওনার মূল্যবান কথা কিছু রাখবেন আপনাদের সম্মুখে। आइए 2 मिनट।